একদিন বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে পুরুষের সামনে কথা বললেন, তারপর মহিলাদের সামনে আসলেন, এসে বলছেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা, মহিলারা শোনো, তোমরা দান করো। আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তো মদিনার মহিলা তো ওরা কথা বলতে পারে। একজন বলছে দাঁড়িয়ে, বেমা কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল উত্তরে যেটা বললেন সেটা আবার এটাই বললেন, তারা স্বামীকে মেনে চলে না। বলেন তো আমি এখন কি করতে পারি? তারা স্বামীকে মেনে চলে না। আল্লাহ রাসূল উত্তরে এটা বললেন, আর বললেন যে ওরা বেশি বেশি অভিশাপ করে। মাত্র দুইটা কারণ উল্লেখ করেছে। যখন মহিলা বললেন আমরা জাহান্নামে বেশি যাব কেন, আল্লাহ রাসূল উত্তর দুইটা দিলেন। এক, ওরা বেশি বেশি অভিশাপ করে মানুষের উপরে। দুই, ওরা স্বামীকে মেনে চলে না। আবার দেখেন, যখন আল্লাহ রাসূল বললেন যে খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা, সবচেয়ে ভালো মানে সরাসরি জান্নাতে যাবে, ওরা কারা? এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে, কারো সাথে গল্প করে না, দেবর ভাসুরের সাথে গল্প করে না, কারো সাথে মোবাইলে প্রেমের গল্পে জড়িয়ে পড়ে না। এই তিনটা গুণ যার আছে সে হলো সবচেয়ে ভালো নারী। তার তো একটা হলো স্বামীকে মেনে চলা। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে মেনে চলে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এ হলো সবচেয়ে ভালো নারী। তো স্বামীকে মানা তো থাকলোই। আবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, নবী ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে থামলেন না, মহিলাদের ব্যাপারে বলতে লাগলেন, হ্যাঁ ওই সব মহিলা জান্নাতে যাবে যারা স্বামী কোনো সময় রাগ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুই খাবো না। এ হলো জান্নাতি নারী। তো শেষ বাক্যটা কি আসলো? স্বামীকে মেনে চলা। আমি কি করতে পারি? আমি আপনার সাথে আছি, আমি আপনার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি পরকাল লাভ করেন, কিন্তু আপনার স্বামীর মুখ খারাপ, তিতা লাগলেও মিঠা লাগলেও এই স্বামীকে মেনে চলতে হবে, অন্যথায় খোলা তালাক দিয়ে সরে দাঁড়াতে হবে। মাস মাস কথা বলবেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলবেন না, মন ভারী করে থাকবেন। আর মেয়েকে বলবেন তোর বাপকে পানি দিয়ে আই, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে খাবার দিয়ে এসো। আর কেউ যদি না থাকে করে ওর দিকে চলে যাবে। এটা কি হবে? এটা হবে না। আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে। আপনি আমার দিনী বোন, দেখেন কথাগুলি কিন্তু আমার নয়, কথাগুলি সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। স্বামীকে মেনে চললে আপনি শান্তি পাবেন। আমি আপনাকে দু একটা পরামর্শ দিই। দুইটা কাজ করবেন জীবনে। এক, কোনো সময় অভিমান করবেন না। অভিমান কি জিনিস শোনো, এই রোজাতে তুমি আমাকে একটা শাড়ি কিনে দিও, এটার নাম হলো অভিমান। শোনো, রোজা শেষ হলে আমাকে একটু আমার বাপের বাড়ি যেতে দিও, এর নাম হলো অভিমান। অভিমান যদি দু একটা পূর্ণ না হয় তখন শয়তান আপনাকে বলবে, দেখলি তোর স্বামী তোর কথা মানে না, দেখলি তোর স্বামী তোর কথা মানে না।
তখন আপনি এক পর্যায়ে বলবেন, হ্যাঁ তুমি তো আমার কোনো কথাই মানো না। এই শয়তান বলতে পাবে এগুলো কথা, আপনাকে বেকায়দায় ফেলতে পাবে, যার জন্য আপনি কোনো সময় অভিমান করবেন না। যাহাই বলিবেন তাহাই করিব, আপনার পায়ের নিচে থেকে নিজেকে বিলিয়ে দিতে চাই, আমার কোনো প্রকার আপত্তি থাকিবে না। কাপড় মোটা হলেও কিছু বলিব না, কাপড় চিকন হলেও কিছু বলিব না, আপনি যাহাতেই খুশি আমিও তাহাতেই খুশি, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি অভিমান থাকিবে না। তখন দেখবেন সংসার কি হচ্ছে, সুন্দর হচ্ছে, শয়তানের কোনো কাজ পায় না, শয়তানের কোনো কাজ পায় না। আর একটা, প্রতিবাদ করবেন না। হ্যাঁ তুমি আমার মাকে গালি দিলে কেন, হ্যাঁ তুমি তুমি এটা করলে কেন, এর নাম প্রতিবাদ। প্রতিবাদ করলেই শয়তান সুযোগ পাবে। দেখ এই যে তোকে মানলো না, এই যে তোর মাকে গালি দিল, এই যে তোর বোনকে গালি দিল, এই যে এই কথা বললো, শয়তান আপনাকে খালি খেপিয়ে তুলবে। আর আপনি যখন প্রতিবাদ করবেন তখন ওয়ে খেপে যাবে, ওয়ে খেপে গিয়ে বলবে এই বাড়াবাড়ি করিস না, তোকে তালাক দিয়ে দেবো, তো তুই দে, তুই তালাক দে, তো যা 1 2 3 যা, চল যা, 3 তালাক হয়ে গেছে। এখন এখন বলছে যে হুজুর বলছে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে, নাও এবার। এখন বাঁচার পথ পেলে আব্দুর রাজ্জাক সাহেব যাও, তো বলছে মিথ্যে কথা বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি। আল্লাহ নবী 3 তালাকে 1 তালাকই বলেছেন। আমি বলছি আপনার সংসার বহাল আছে, বউ আপনি নিয়ে চলতে পারেন, 90 দিনের মধ্যে বউ ফেরত নিলে কোনো সমস্যা নেই, 90 দিন পার হয়ে গেলে আবার বিবাহ পড়াতে হবে। অন্যের সাথে আব্দুর রাজ্জাক সাহেব, না 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 না, আপনার সাথেই। তো শয়তানকে সুযোগ দিয়েন না। আপনি আমার দিনী বোন, আপনার সাথে আবার কথার ফাঁকে ফিরে গেলাম, মুখ খুলবেন না। এসেছেন একটা দিনী বৈঠক, একবারে চুপচাপ থাকবেন। আরেকজন গায়ের উপর দিয়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না। সম্মানিত দিনী বোন, 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে, 2 রমজানের রোজা যেটা আসছে, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। যেহেতু আপনি এর সাথে চলতে চাচ্ছেন, তো আপনি ওর তিতা মিঠা হিসাব না করে মেনে চলেন। 4 জেনায় লিপ্ত হয়েন না, হয়ে গেলে তোবা করেন, আল্লাহ মাফ করে দিবেন, জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছে যেতে পারবেন। সম্মানিত দিনী বোন, আপনার সাথে আমার একটা আফসোস দুঃখজনক কথা আছে, সেটা হলো এই, আল্লাহর নবী আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন সমান সমান। আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, এই দুইটা যেমন সমান সমান, আমার উম্মাত চাল চলনে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে তাদের সাথে মিলে যাবে তেমন সমান সমান। এইবার ভাষাগত নিচে নামতে লাগলেন কঠিন ভাবে, বলতে বলতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মাত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। এবার আমি তোমাকে দেখাই, এই যে তোমার মাথার চুল উপরে বড় আছে, চতুর্দিক চাঁচা আছে, এটা হলো খ্রিস্টান ইহুদিদের নীতি। ওই যে খেলোয়াড়ের, তোমার মাথায় এভাবে, তোমাকে কে চুল ছাড়তে বললো? আমি তো বলিনি, আমি তো বাধা দিয়ে আসছি। তোমার বাপ দেখতে পায় না, তোমার বাপ তো একটা কাপুরুষ, তুমি ওকে বাপ বলি না, ওকে বলবা চাচা, ওটা তোমার সৎ বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, 30-34 বছর থেকে বলছি, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, নীতির নাম বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, এই কথা ঠিক নয়। বাপ হতে হলে তাকে, ছেলেকে লালন পালন করতে হবে, নিজে উপার্জন করে লালন পালন করতে হবে। বাপের জমিদারি দিয়ে ছেলের শিষ্টাচার, কৃষ্টি কালচার, বিদ্যা বুদ্ধি দিতে হবে বাপকে।
যদি না পারে দিন মজুরি করে ছেলে মেয়েকে কৃষ্টি কালচার নিয়ম কানুন বিদ্যা শিখিয়ে দিবে। যদি না পারে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে, ছেলে ভিক্ষা করতে পাবে না। জন্ম দিয়েছে ওর একটা জিম্মেদারি। মেয়ে জন্ম দিলে সহজ ছিল জান্নাত, ছেলে জন্ম দিয়েছে এক পয়সা লাভ নাই ছেলে মানুষ করে, কিন্তু তাকে পড়াতেই হবে। দিন মজুরি করে পড়াবে, ভিক্ষা করে পড়াবে। মেয়ে যদি তিনটা লালন পালন করত তাহলে তো মধ্যে থাকতো মেয়ে, আর ওইদিকে থাকতো জাহান্নাম, আর এদিকে থাকতো বাপ। মেয়েরা বলতো আল্লাহকে আগে আমার বাপকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। কোনো কথাই নেই, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা। এই যে দাঁড়ালাম, দেন দেখি আমার বাপকে জাহান্নামে। ওদিকে জাহান্নাম আছে আর এদিকে ওর বাপ আছে, এর মধ্যে কে আছে? মেয়েরা আছে। আমি বলিনি এই কথা, আল্লাহ রাসূল বলেছেন এই কথা, হাদিস বুখারী মুসলিম। আর তিনটে যদি তোমার মেয়ে হয় তাহলে তুমি বউকে তালাক দিবা, তো তোর তিনটা বেটি তোকে রাখবো না, তোকে তালাক দিয়ে দেবো। আর দাদি আর নানিরা বলছে কি করবি রে, তোর যে তিনটা বেটি, বউ নয় বাদ দে, এই বউ নয় বাদ দে। তো আর ছেলে নিস নে, আবার যদি বেটি হয়। মানে বুদ্ধিবিদ্যা তোর কারণে সবারই পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, খাচ্ছে হাঁকছে দিন কাটাচ্ছে, কোনো হিসাব নাই, কোনো বিবেচনা নেই। অবাক কথা, আপনার ছেলের গেঞ্জিটাতে 47 লেখা আছে, এই গেঞ্জি কেন? আপনার ছেলের গেঞ্জিটাতে 10 লেখা আছে, এই গেঞ্জিটা আপনার ছেলের গায়ে কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই গেঞ্জিটা আমার কাছে আসে যদি, ওকে আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। ওকে যদি পায় তো আগে থুথু দিব গেঞ্জিটাতে, দিয়ে পা দিয়ে ড্রেনে ফেলে দেবো নিচে, ওকে আমি হাতও দেব না। সেটা আপনার ছেলের গায়ে। আপনি বাপ, এ কথা কে বলেছে? আপনি একজন কাপুরুষ, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহ রাসূল বলছেন বিবাহ করলে তিনটে জিনিস লাগে। ক্ষমতা, ক্ষমতা মানে মোহর, ক্ষমতা মানে কন্ট্রোল, ক্ষমতা, ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা। তিনটে জিনিস লাগে বউ পালন করতে। এক, টাকা। দুই, শারীরিক ক্ষমতা। তিন, কন্ট্রোল ক্ষমতা। তিনটে জিনিস দিয়ে বউ লালন পালন করতে হয়। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। বউ লালন পালন করার জন্য তিনটা জিনিস লাগে। এক, টাকা। দুই, শারীরিক ক্ষমতা। তিন, কন্ট্রোল ক্ষমতা। সবটির সমন্বয়ে ক্ষমতা যদি না থাকে তো আল্লাহ রাসূল বলছেন তুমি রোজা থাকো, তুমি রোজা থাকো, তুমি রোজা থেকে থেকে যৌবন ধ্বংস করে দাও, তুমি বিবাহ করিও না। হাদিস বুখারী মুসলিম। আমি জবাব দিব? আমি কেন জবাব দিব? আপনার মেয়ে এখন এখানে বসে আছে, ওই একটা পায়জামা পরে আছে, স্কিন পায়জামা, যে পায়জামা পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। জবাব আমি দিব? আপনি দিন। কেন পায়জামা পরে আছে? আমার প্রতিষ্ঠানে যদি আপনার মেয়ে পড়তো আর এই পায়জামা যদি পরে ঢুকতো, তাহলে তাকে ঘরে পাঠিয়ে প্রধান শিক্ষিকা পায়জামা পরিবর্তন করে তার সামনে আগুন জ্বালিয়ে দিয়ে দেখাতো তাকে। আপনার মেয়ে পরে আছে স্কিন পায়জামা এখন, আর আরেকটা পায়জামা পরে আপনার মেয়ে মাঝে মধ্যে, যেটাতে আর একজন মানুষ ঢুকবে। ওটা পরে যখন রিক্সায় উঠে তখন হাঁটু পর্যন্ত দেখা যায়। তো তাহলে কি বাপ বেটি পশু প্রাণী? বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালুম বাজাল তার চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছে। এই ছেলে, এই মেয়ে শোনো, তোমার নখটা বড়, তোমার নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা।
আমার নবী আফসোস করে বলে গেলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে এমন ভাবে মিশে যাবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো এরাও করবে। বলো দেখি তুমি কোন দুঃখে ভাবে চুল ছেটেছ? বলো দেখি তোমার বোনের নখটা কেন বড়? নবীগণের বৈশিষ্ট্য 10টা, সব নবীর। 1, দাড়ি ছেড়ে দেওয়া। 2, মুছ কেটে ফেলা। 3, নখ কেটে ফেলা। নবীগণের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ছোট ভাষায় বলি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য, বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখেও দিতে বাধ্য। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নখ কেন বড়? জবাব আমি দিব। এই মেয়ে শোনো, তোমার মাকে কালকে গিয়ে খালা বলে ডাকিও। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আম্মা আপনাকে খালা বলে ডাকতে বলেছে। আপনি নাকি আমাদের খালা, আপনি নাকি আমাদের সৎ মা। উনি তো এইভাবে বললেন, উনি কি ভুল বলে গেলেন নাকি? হ্যাঁ মেয়ে শোনো, এইটা তোমার খালা নয়, এটা তোমার মা, এ কথাই ঠিক। এটা তোমার সৎ মা নয়, এটা তোমার নিজ মা, এ কথাই ঠিক। তোমার এই মা নয়, এ হলো হস্তিনী মা, এ হলো হস্তিনী মা। এ তোমার সংসার করতে আসেনি তোমার বাপের সংসার ধ্বংস করতে এসেছে। দিন রাত আমি বুখারী মুসলিমের একটা হাদিস পেশ করেছি, শুধু খালি তোমার মাকে লক্ষ্য করে। দিন রাত আমি বছর বছর বলে আসছি বুখারী মুসলিমের এই হাদিসটা, শুধু খালি তোমার মাকে লক্ষ্য করে। যে জাবের বলছেন, আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসলাম, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছে, এই থামো থামো থামো, এখানে রাতে থাকো, আমরা সকালে ঢুকবো। আমি জাবের বলছে, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহ নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল বলছেন, আরে হাল্লা বিক্রান তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। জাবের, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রসুল তো এইভাবে বললেন। দেখি এবার জাবের কি বলেন। জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের, এই ছেলে, এই যে পিছনে কথা বলছে তোমরা শুনতে পাও না? যাও, এই পাড়ার ছেলে যারা, গ্রামের ছেলে যারা, পাহারা দাও। এই ডান দিকে পাহারা দাও, আমার এই পিছনে একজন পাহারা দাও, বাম দিকে পাহারা দাও। আজকে তোমরা বক্তব্য শুনে না, আমাদের সহযোগিতা করো। একটু পরিবেশ নষ্ট হলে এটা তোমাদের মান সম্মানের ব্যাপার। তোমরা এই পাড়ার ছেলে, এই গ্রামের ছেলে স্টিল দাঁড়াও। আর যারা মুরব্বী মানুষ ভালোবাসেন, আপনি একটু দোকানে ঘুরেন। যারা দোকানে বসে আছেন, আপনি নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না, আপনাকে আমি মানুষ মনে করছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে আমি মানুষ মনে করছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি সামনে আসেন, কথাকে মূল্যায়ন করেন। আপনি নিজেকে এত ছোট মনে করছেন কেন? আপনি দোকানে বসে আড্ডা পিটেছেন, যা হয়েছে হয়েছে, এখন আসেন। নিজেকে গরু ছাগল মনে করে তো মরাই লাগবে একদিন। আপনি না ধরে নিলেন, আব্দুর রাজ্জাক সাহেব আমরা দোকানে বসে পশু প্রাণীর মতো আড্ডা পিটি, তো এটা আপনি বললেন, এটা কি শেষ ফলাফল? এ তো শেষ ফলাফল নয়। আপনি দোকান থেকে উঠে চলে আসেন, সামনে একটু জায়গা থাকলে বসেন, নইলে আপনি দাঁড়ান। আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি আপনার সাথে অদাবদ্ধ। আল্লাহর নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে? 9টা। আমার 9 জন বোন আছে।
আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে। আমি খারাপ মনে করেছি, না 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 না, বেশি বয়সের মেয়ে বিবাহ করব। কারণ এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। দুই, বলে তুয়ার দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, বলো তো তোমার বোনের নখটা বড়, এটা কোন শিষ্টাচার? বলো তো তোমার বোনের নখটাতে নেইল পালিশ দেওয়া আছে, এটা কোন শিষ্টাচার? বলো তোমার বোনটা স্কিন পায়জামা পরে আছে, এটা কোন শিষ্টাচার? বলো তোমার বোনটা নবম শ্রেণীতে দশম শ্রেণীতে পড়ে, এখানে এসেছে ফ্যাশন বোরকা পরে, বলো তো ফ্যাশন বোরকা কোন শিষ্টাচার? আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। আমি মনে হয় কথা বুঝাতে পারি না, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তিন, বলে তুরাজ জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। চার, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে, আমার স্ত্রী আমার বোনদের পাহারাদার। এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। হাদিস তো বুখারী মুসলিম। এবার তুমি বলো, তোমার মা তোমাদের পরিবারের কে? পাহারাদার। বুখারী মুসলিমের হাদিস। বলো দেখি, তোমার মা তোমার জন্য আর তোমার বোনের জন্য কি? পাহারাদার। তুমি যদি মুখস্থ না রাখতে পারো, আমার কিছু করার নাই। হাদিস বুখারী মুসলিম, ফাঁকের কোনো সুযোগ নাই। বিশ্বাস করো, আমি দীর্ঘ 34 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। দেখো, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন ওই কোনো মাঝহাব নিয়ে, দল ফিরকা নিয়ে কথা বলিনি। আমি তোমার জন্য এসেছি। তোমার মাথায় যদি এরকম চুল থাকে, তাহলে বলো তোমার মা কি পাহারা দেয়? তোমার গায়ে যদি এই গেঞ্জি থাকে, তাহলে বলো তোমার মা তোমার কি পাহারা দেয়? তোমার প্যান্টটা যদি টাকনুর নিচে থাকে, বলো তো তোমার মা তোমার কি পাহারা দেয়? তোমার গলায় যদি তাবিজ থাকে, তাহলে বলো তো তোমার মা তোমার কি পাহারা দেয়? তোমার হাতে যদি মাদুলি থাকে, তাহলে বলো তোমার মা কি পাহারা দেয়? তোমার মা দুধ খাওয়াইয়ে যদি বাচ্চাকে বাম কাতে শোইয়ে দেয়, তো কোন কাতে শোয়াতে হবে বলো তো? ডান কাতে। তাহলে বলো তো তোমার মা কি পাহারা দেয়? তোমার মা যদি তোমার ছোট বোনকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না বলে, তাহলে বলো তোমার মা কি পাহারা দেয়? তোমার ছোট বোনটা তোমার মায়ের সামনে বাম হাতে গিলাস ধরে পানি খাচ্ছে, বলো তো তোমার মা কি পাহারা দেয়? তোমার মা যে পাহারাদার, আমি এই কথা বলিনি। পাহারাদার কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি বললে তাহলে বলতে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, কথা মানলেই কি আর না মানলেই কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা পাহারাদার, আমার কিছু করার নেই। দেখো, তোমার বোন ফ্যাশন বোরকা পরে এখানে বসে আছে, তোমার মা হস্তিনী মহিলা, এ কথাই ঠিক। তুমি বলিও, এই মেয়ে তুমি বলিও, তোমাকে বলছি, তুমি তোমার মাকে সালাম দিয়ে বলিও, আম্মা আপনি নাকি হস্তিনী মহিলা। এই কথা তো আব্দুর রাজ্জাক সাহেব বলে গেলেন, আমাদের কিছু করার নাই। উপস্থিত বৈঠকের দিনই বোন আপনি শোনেন, এই মেয়ে কথা বলছো কেন? মেয়ে মানুষ, আমি বলতে আছি তুমি কথা বলছো মানে? মুখ বন্ধ করো। সম্মানিত দিনী বোন, মা হলে চারটে জিনিস লাগে। এক, বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে। দুই, বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে। তিন, বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে। চার, বাচ্চাকে পাহারা দিতে হবে। আপনাদের মনে হয় কথাগুলো মনে থাকবে না। মা হলে বাচ্চার জন্য মা কি করবে? চারটে জিনিস করবে। সম্মানিত দিনী ভাই বোন, ধৈর্যের পরিচয় দিবেন। কোনোদিন কোনো বৈঠকে গিয়ে হইচই করে পরিবেশ নষ্ট করে কিছু সফলতা অর্জন করার চেষ্টা করিয়েন না। এটা হলো ধৈর্য বিরোধী কাজ। ধৈর্যের পরিচয় দিবেন, দেওয়া উচিত। এনারা দায়িত্বশীল মানুষ, সালাম দিয়ে আমার কথাটা বলছে, বলতে বলতে 5 মিনিট দেরি হয়ে গেছে, আর তুমি চিল্লাচিল্লি শুরু করে দিলা। কি হলো এটা? আমিও তো চাচ্ছি যে সময় পার হয়ে গেল, ইনি শেষ করছেন না কেন, দেখেন আমিও চিল্লাচিল্লি করব। দুই, আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম আচরণ। আল্লাহ নবী বললেন,
ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। হজের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। নামাজের সলাতের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সেম ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত, একটু পরে বলছি, আংশিক হলেও বলবো। সেম রোজার নেকি, রোজা আমলের নেকি যত ভারী, ওর ফলাফল যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। তো ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ কি কাউকে গালি দেওয়া? এক মিনিট, এই ছেলে দেখো তো, আমি অটোতে বসে আছি, তুমি একটা ব্যাগ নিয়ে তাড়াহুড়া করে অটোতে উঠে গেছো, তো তোমার ব্যাগটা আমার মুখের উপর এসে লেগে গেছে। তা আমি বললাম, কপালে চোখ নাই, হিসেব করে উঠো না। তো বলো তো এটা আচরণ কেমন? খারাপ। তুমি খেয়াল করনি, তাড়াহুড়া করে অটোতে উঠে গেছো, ব্যাগটা আমার মুখের উপরে লেগে গেছে। তা বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, বসো বসো বসো, সমস্যা নেই, বসো। বলো তো এটা কোন আচরণ? এটা ভালো। তাহলে আমাদের বুঝ আছে যে কাকে ভালো আচরণ বলে, এটা আমরাও বুঝি। আর একটা কথা মনে রাখো, আমার দ্বিতীয় আলোচনায় মনে রেখো, ভালো আচরণের নেকি নেকির পাল্লাই সবচেয়ে বেশি ভারী। মনে রেখো, বিচারের মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। ওজন হলে দাড়ি পাল্লা লাগে, দুই পাল্লাতেই লাগবে পাপ আর নেকি, তাহলে ওজন হবে। তো যদি নেকি না থাকে তাহলে ওজন হবে কি? এইটা তো নাটোর, তাই না? গাইবান্ধা, রংপুর, দিনাজপুরের লোকেরা ভারে করে জিনিস মাঠে নিয়ে যায় এবং নিয়ে আসে। ভার বুঝেন ভাই, জান? তো ওরা সকালবেলাতে ভারের দুই দিকে ধান নিয়ে গেছে জমিতে দেওয়ার জন্য। এবার একটা ছোট বাচ্চাও গেছে। তো এবার ছোট বাচ্চাটাকে নিয়ে আসবে কোলে করে, তো কেমনে নিয়ে আসবে? তখন ভারের একদিকে বাচ্চাটাকে দিয়েছে আর একদিকে মাটি চাপাচ্ছে। সমন্বয়, বুঝতে পারেননি কথা? আমার এই কথাটাকে বুঝতে, এটা আমার চোখের দেখা ঘটনা। আচ্ছা লেখার তো দুই পাল্লার সমন্বয়ে পাপ নাকি ওজন হবে। তো ইহুদিদের নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? খ্রিস্টানদের নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? হিন্দুদের নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? যাদের আকীদা নষ্ট, শিয়া খারেজি, ওদের নেকি নাই, তাহলে ওজন হবে কি দিয়ে? ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ফায়ুখাজবিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের পা এবং মাথার সামনে দিয়ে ধরে জাহান্নামে দেওয়া হবে, ওদের ওজন নাই। তো পাপ নেকি ওজন হবে কার? যারা মোমেন পুরুষ নারী পাপ করেছে, নেকি করেছে, পাপ করেছে, নেকি করেছে, এদের ওজন হবে। এইবার বলো তো, মোমেন পুরুষ নারীর সবচেয়ে ভারী নেকি কি? ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? আজকের পরে তোমার মাকে আমার সালাম দিয়ে বলে দিও, জীবনে কোনোদিন আপনি আমার চাচিদের সাথে, আমার ছোট চাচিদের সাথে মুখ জোড়ো করে কথা বলবেন না। আব্দুর রহিম সাহেব আপনাকে না বলেছেন, আমি আপনার ছেলে আপনাকে অনুরোধ করছি, আম্মা জীবনে কোনোদিন আপনি আমার বড় চাচির সাথে জোরে কথা বলবেন না, যা হবে হবে। আমার চাচি আপনাকে গালি দিয়ে ভরে ফেলে দেখ, তবু আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখবেন। এর নাম কি? ভালো আচরণ। এক মিনিট, বুখারী মুসলিমের একটা হাদিস, আবু বকর সিদ্দিককে একজন খুব গালি দিচ্ছে। তা আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূল খালি একটু মুচকি মুচকি হাসছেন। তা আবু বকর সিদ্দিক কষ্ট পাচ্ছেন, কি রে ও আমাকে গালি দিচ্ছে, আর আল্লাহ নবী কিছুই না বলে মুখখানে একটুখানি হাসি হাসি। তো একটু পরে আবু বকর সিদ্দিক সহ্য করতে না পারে আবু বকর সিদ্দিকও বলেছে, রে তুই তো এই, তুই তো এই। যেমন আবু বকর সিদ্দিক বলেছেন তেমনি আল্লাহ নবী হাঁটা আরম্ভ করেছেন, চলে যাচ্ছেন। তাহলে আবু বকর সিদ্দিক এখানে ছেড়ে দিয়ে দৌড়ে যাচ্ছে, আরে আপনি চলে আসছেন কেন, আপনি চলে আসছেন কেন?
তওবাকার আমি দাঁড়িয়ে থেকে কি করব? ওই লোকটা তোমাকে গালি দিচ্ছিল আর তোমার পক্ষ থেকে ফেরেশতা দিচ্ছিল, তো তুমিও যখন দেওয়া শুরু করেছ তখন ফেরেশতা হেঁটেছে, আমিও হাঁটলাম। এবার বলো, ফেন্সিগঞ্জের লোক আক্রমণ করলে আমাকে করতে হবে জবাব? তাহলে আমি মানুষ হিসেবে দিচ্ছি, ওকে দিতে দাও না। আমি আমার জীবনে কোনোদিন মানুষ দিয়ে উত্তর নিনি, ও পারে না। হয় আমার অন্যায় প্রমাণ হতে হবে, আর না হলে জবাব কে দিবে?